দর্শক, আমরা এই মুহূর্তে আছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্মম নির্যাতনের শিকার হয়ে যে মেধাবী ছাত্র তোফাজ্জল, সে তোফাজ্জলের বাড়িতে। তোফাজ্জলের দাফন এই কিছু আগে সম্পন্ন হয়েছে। আমরা সেই বাড়িতে আছি। এখানে আসলে স্থানীয় যে লোকজন, এলাকার মানুষ, অনেক মানুষেরই আসলে এখানে সমাগম এবং অনেক মানুষ এখানে আসছেন। এখানে তার স্বজনরা আছেন এবং এলাকার যে মানুষ, তাদের যে একটি ক্ষোভ, তাদের যে এবং সেই তোফাজ্জলকে যেভাবে একটি ভারসাম্যহীন মানুষকে যেভাবে নির্যাতন করে মারা হয়েছে, আসলে সেই যে ক্ষোভ, সে ক্ষোভের জায়গাটি রয়েছে। আমরা এই মুহূর্তে যে তোফাজ্জলের চাচাতো ভাই, তার সাথে একটু কথা বলবো যে আসলে যদি আপনি একটু বলেন যে এই তোফাজ্জল কিভাবে মানসিক ভারসাম্যহীন হলো এবং কখন থেকে, এবং এই যেভাবে মারা গেল, এটাকে আপনারা কিভাবে দেখছেন যদি একটু বলেন। তোফাজ্জল আমার ছেলে, আমার আপন চাচাতো ভাই। তোফাজ্জল কিছুদিন আগে ভারসাম্যহীন হয়ে পড়ছে একটা মেয়ে সংক্রান্ত, এবং এই মেয়ের গার্ডিয়ানরা ওরে প্রচণ্ড মারধর করছে। অনেক দিনই তার এই মেয়ের ভাইরা অনেক মারধর করছে। মারার পরই ও ভারসাম্য হয়ে পড়ছে। তারপর ও মানুষের কাছে 10 টাকা 5 টাকা চাইতো, এবং ওর বড় ভাই ছিল, সে পুলিশের এএসআই ছিল। সে লিভার ক্যান্সারে মারা যাওয়ার পরে ও আরও ভারসাম্যহীন হয়ে পড়ে। এখন আমাদের একটা ধারণা, ও ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে গেল, কার কাছে গেল, কার আশ্রয় ছিল, কারা ওকে ডাইকে নিল, এখন এখানে শত্রুতার কারণে ঢাকায় নিল কিনা, এটাও সরকারের গোয়েন্দা, ডিএসবি, এনএসআই তদন্ত করিয়া খতিয়ে দেখবে যে শুধু ওভাবেই মারা গেল না, এর পিছনে কোনো কিছু আছে। তা সরকার উচ্চমহল, তথ্য প্রযুক্তির দেশ, খুঁজিয়া অরে বাইর করিয়া উপযুক্ত সর্বোচ্চ শাস্তিটুকু স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের দাবি, যাতে সর্বোচ্চ বিচারটুকু হয়। ধন্যবাদ। আমরা আরেকজন মুরব্বী আছেন। আপনি এতক্ষণ বলছিলেন যে যারা আসলে যেভাবে মারা হয়েছে বা তোফাজ্জলকে, যে সেইটাকে আপনারা কিভাবে দেখছেন, আর যারা আসলে এই ঘটনার সাথে জড়িত, আপনারা তাদের জন্য আসলে আপনাদের দাবিটা কি আসলে তাদের ব্যাপারে? দাবিতে এই উপযুক্ত বিচার চাই আমরা। ওরা যে এই মারছে, এর থেকে বেশি যেন হয়, এই বিচারটা চাই আমরা। ওরে মাথা কিভাবে হয়? বেরেনটা শর্ট করে হেলাইছে আরে পিডি গিয়ে। হেই এর ফার ও এই এদিক ওদিক যাইয়ে বাস চাইতে, 2 টাকা চাইতে, কিন্তু কেউ গায়ে হাত তুলতো না, কেউ ওরে চুরি করতে না। এই যে কইছে মোবাইল নিছে, কিন্তু মোবাইল নিয়ে নাই ও। ওরে ইয়া মানুষে করছে ইয়া, যে কেরা করলে গিয়া। আচ্ছা, এখন আপনাদের দাবিটা কি আসলে? আমাগো দাবি এই সূক্ষ্ম বিচার আমরা চাই। এই ওই যে শৈশার মানে বলে যে পিড়াইছে, হেইতে বেরেনটা সরাইয়ে গেছে। এই আমরা সূক্ষ্ম বিচারটা চাই। দর্শক, আসলে শুনলেন যে অত্র ইউনিয়নের যে চেয়ারম্যান, একটি জনশ্রুতি রয়েছে যে তার এবং তার পরিবারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে সেই চেয়ারম্যানের মেয়ের সাথে তার একটি সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের কারণে মারধর করা হয়েছে। একবার না, কয়েক দফায় তাকে মারধর করা হয়েছে। সেই মারধরের কারণেই মূলত এই যে তোফাজ্জল, সে ভারসাম্যহীন হয়ে পড়েছে এবং এক পর্যায়ে সে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। তবে এলাকার কোনো মানুষকে সে কখনো আসলে কোনো ডিস্টার্ব বা কোনো মানুষকে কোনো আসলে খারাপ কিছু করতো না, এমনটাই আসলে তাদের দাবি। আমরা এই এলাকারই আরেকজন যে সচেতন মানুষ, যারা এই এলাকায় আসলে সামাজিক কাজ করে থাকেন, আমরা তার সাথেও একটু কথা বলতে চাচ্ছি যে আসলে একটু কি বলবেন যে আসলে তোফাজ্জল কি এই ভারসাম্যহীন হওয়ার পিছনে কারণটা কি ছিল, এবং আসলে ওর এলাকায় কেমন ছিল, একটু কি? এটা আমাদের সমাজে যেটা কথোপকথন চলে বা আমরা যেটা যতদূর জানি, এইটার পিছনে ওরে একবার বেশ টর্চার করা হয়েছে কাঁঠালতলি বাজারে বসে, একটা প্রেম সংগঠিত বিষয়।
আর হচ্ছে গিয়া নেশারও একটা বিষয় আছে, সেটা সার্কেল। এটা আমাদের কাঁঠালতলির এবং পার্শ্ববর্তী চরদোয়ানি মূলত নেশা জিনিসটা খুব একটা খারাপ অবস্থা। এখন ওই যে মানসিক সমস্যার কারণে মানুষ, যেটা জানি আমরা যে প্রেমে ছ্যাঁকা খাইলে মূলত মানুষ এমনিতেও নেশা ধরে। তো এই দুইটা জিনিস মিলেই মূলত আসলে, আর এর পিছনে দেখা যায় যারা মারছে বা ও নিজে, এরা সবাই তৎকালীন দেখা যায় সরকার দলীয় ভালো ভালো পজিশনে ছিল। ও তো তৎকালীন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিল। আর যেই ফ্যামিলির সাথে জড়িত ছিল সেই ফ্যামিলির প্রধান সেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিল। তো এই জিনিসগুলো সবকিছুই আইন বহির্ভূত হয়েছে। আর এখন যে ওরে মায়েরটা ঢাকা ইউনিভার্সিটি, সেটাও আইন বহির্ভূত। আর নেশাটা, সেটাও জনপ্রতিনিধিরা তখন থামাইতে পারে না, এটাও আইন বহির্ভূত। সব মিলে সমাজের একটা খুব খারাপ অবস্থা। তো এটা আচ্ছা, ওর এই যে ঢাকায় যে ঘটনা ঘটলো, এর আগে তো পাথরঘাটায় থাকতো। আসলে পাথরঘাটা থাকা অবস্থায় কি আসলে কোনো খারাপ কোনো এ ধরনের কোনো কাজ বা চুরি বা এই ধরনের কোনো ঘটনার সাথে সম্পৃক্ত ছিল কিনা যদি একটু না, এই রকমের চুরিটা ওরকমের আমরা শুনি না, এরকমেরও করছে। তবে এই যে মাথায় সমস্যাটা যেটা বলা হয়, এইটা এটা অনেকে অনেক রকমের বলে, কিন্তু এই যে মাথায় সমস্যা হওয়ার পরে এলাকায় দেখা যায় রাস্তাঘাটে বা সব মিলিয়ে জিলে কিছু এলোমেলো ব্যবহার অনেকের সাথে করছে। তবে সেটা আমরা অনেকটা মানবিক দিক বিবেচনায় আমরা বিষয়টা ওভাবে মূল্যায়ন করি নাই, কারণ আমার বন্ধুর ছোট ভাই বা অনেকেরই ছোট ভাই। এটা মূলত মানুষের মাথায় টুকটাক সমস্যা হইলে বা ওই যে নেশা যে সব মিলিয়ে জিলে এটা হতেই পারে। তো থ্যাংক ইউ আসলে আপনাকে যে আমি একটু জানতে চাচ্ছি যে আপনি একটু বলবেন যে আসলে এই যে চুরির অপরাধে তাকে আসলে বা তাকে মারধর করা হলো, আপনারা আসলে তাকে এই ভারসাম্যহীন হওয়ার পর থেকে তাকে কি এই ধরনের কোনো ঘটনার সাথে সম্পৃক্ত ছিল কিনা বা কোনো অভিযোগ ছিল কিনা যদি একটু চোর না, কোনো ডাকাত না, মাথায় সমস্যা হলে এবারে ওবার দুটো বাচ্চাই খাইতে, দুটো ভাত দেন, মোর একটু মাছ দেন, 10টা টাকা দেন, পল্টনে যাই মাছ, এই যে না যাইবে না, পল্টনে যাই মাছটা চাইয়েটাই হাই বেচতে টাকা গেছে বাচ্চা, চুরি পাতে না, ডাহাতি না, শোন না। তো এই রুমের যে মারলে, তো হ্যাঁ ফাঁসি দিলে ওইবে না, ওরা যেরকম মাছ ওই রুম মারা চাই, আমনে গড্ডে ওই রুম বিচার চাই, দাবি যা নাই আমনে গড্ডে ওই রুম হ্যাঁ শাস্তি দিয়ে মারেন। ও বাচ্চারা যে ওই রুমের মারে, আর ওরা তো আসলে শুধু আমরা এতক্ষণও শুনলাম শুধু সে ভাতের জন্যই আসলে বিভিন্ন জায়গায় যেত এবং ভাতের জন্যই তার আকুতি ছিল। এইটা কি এই এলাকার মানুষ বা এইটা কি কখনো খেয়াল করেননি বা আসলে যে কি কখনো দেখেননি? করছে বাইরবো আনলে বাইরবো যদি স্থান দিয়ে রাখতে, ওরা আয়ার বলতে থাকতে থাকতে রাহে নাই, বাইরবো জিগে নাই, মা নাই, ভাই নাই, বাপ নাই, কেউ নাই, সেরা লাল্লা কুমবে কুমবে গড়া লেহাও নাই, হেটাও বাঙ্গির সেরা যাই থাকতে এমন জায়গাও নাই। এবারই ওবারই মোরা আত্মীয় স্বজন, মোরা ওগো বাড়ি যাইতে, বাস চাইতে, দুগ্গ চাইতে, টাহা চাইতে, 10টা দিতে, খাইতে লইতে, এই একটু মাথায় সমস্যা হলে সমস্যার কারণে। তো আসলে দর্শক আপনারা শুনলেন যে আসলে তোফাজ্জল আপনার হয়তো মানসিক ভারসাম্য ছিল, কিন্তু আসলে তার কোথাও কোনো চুরি বা কারো সম্পদ লুণ্ঠন করা বা আসলে এ ধরনের কোনো অভিযোগ তার বিরুদ্ধে ছিল না। এবং সেটি হচ্ছে যে সে ইউনিয়নের একজন প্রভাবশালীর মেয়ের সাথে তার সম্পর্ক থাকার কারণে যদিও একাধিকবার নির্যাতনের শিকার হয়েছে এমন অভিযোগ রয়েছে, এবং তিনি নেশাগ্রস্ত, যেটি সমাজের একটি যে বেদি বলা যায়। এবং এই এলাকার, এই চরদোয়ানি এলাকার এটি হচ্ছে একটি বলেশ্বর নদীর পার। এখানে কিন্তু এখানে এই যে মৎস্য অবতরণ কেন্দ্র এবং জেলে সম্প্রদায় এই এলাকার মানুষের বেশি, এবং সেখানে যে মাদকের যে একটি আসলে অভয়ারণ্য, সেই মাদকের সবলও কিন্তু তার তোফাজ্জলের যে তাকে কিন্তু এই মাদকাসক্ত হওয়ার পিছনে একটি কারণ ছিল। এবং আজকের যে সে ভারসাম্যহীন হয়ে পড়া এবং একটি মেধাবী ছাত্র কিভাবে আসলে তিলে তিলে আসলে এভাবে ধ্বংস হয়ে যায় তার একটি প্রমাণই কিন্তু আসলে এই তোফাজ্জল। এবং সে একটি মেধাবী ছাত্র এবং সে এলএলবিও ফার্স্ট পার্ট কিন্তু পরীক্ষাও দিয়েছিল। এবং আসলে তার যে একটি পর্যায়ে তার এভাবে তার পরিবার, মা বাবা, ভাই কোনো কিছু না থাকা এবং এক পর্যায়ে তিনি অভিভাবকহীন হয়ে পড়েছেন, এসব কারণেই আসলে তার সেই ভবঘুরে হয়ে যাওয়া। এবং যদিও পরিবারের যারা আছেন যে তারা দাবি করছেন যে এই ঘটনার সাথে আরও কোনো ঘটনা আছে কিনা সেই দাবিটিও করছেন। এবং এই যে মামলাটি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, সেই মামলাও কতদিন চলবে এটা নিয়েও তাদের শঙ্কা রয়েছে, এবং তারাও চাচ্ছেন যে এই মামলাটি তারা পরিবারের পক্ষ থেকেও করার দাবি জানিয়েছেন, হয়তো তারা এই বিষয়টি সিদ্ধান্ত নেবেন। এই ছিল সর্বশেষ বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানি থেকে।